এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার ঈদ কেমন গেল তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই ক্লিপটুকু হচ্ছে চাঁদ রাতের আগের দিন। আমি তো মেহেদি দিতে পারি না, তাই স্টিকারই আমার শেষ ভরসা। আগে মেহেদি দেওয়ার কারণ হচ্ছে ঈদের ঠিক একদিন আগে আমরা গ্রামের বাড়িতে যাব ঈদ সেলিব্রেট করার জন্য। এখন ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। তারপর যদি সন্ধ্যার সময় আবার মেহেদি হাতে দিতে বসি, তখন আমার পুরো সন্ধ্যাটাই কেটে যাবে আর আমি কোনো বাজি ফোটাতে পারবো না, বোমা ফোটাতে পারবো না। তাই আগেই মেহেদি দিয়েছি। তো আমার এই সিম্পল মেহেদির ফুল লুকটা ছিল কিছুটা এইরকম। যাই হোক, মেহেদিতে দিয়েছি স্টিকার দিয়ে, তাও আমার এটুকু করতে করতেই রাত 2টা বেজে গেছে। আর তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য। এখানে ভাইয়াকে বলেছিলাম একটু পোজ মারতে আমার ভ্লগের জন্য, আর সে কি ফালতু পোজ মারছিল। যাই হোক, আমাদের বেশিরভাগ সময় ঈদের আগের দিনই বাড়ি যাওয়া হয়, আর এবারও আমরা ঈদের আগের দিন বাড়ি যাচ্ছি। আসলে ঈদের সময় মেন মজাই হচ্ছে বাড়িতে গিয়ে এনজয় করা, মজা করা, সকলে একসাথে ঘোরাফেরা করা। এই জন্য ঈদ আসলে অনেক বেশি এক্সাইটেড থাকি। কিন্তু এবার আর শান্তি নেই, কারণ ঈদের 2 দিন আগে আমাদের এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। বাড়ি থেকে ফিরে আসলে পরীক্ষা শুরু হবে। এই বিষয়টা নিয়ে প্রথমে খুবই মন খারাপ লাগছিল, কিন্তু পরে ভাবলাম যা হবার হবে, মাথা থেকে সব এক্সামের টেনশন ফেলে দিয়ে এই 7 দিন বাড়িতে গিয়ে খুবই আনন্দ করবো। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, আমার নিজের কাছে খুব খুশি লাগছিল। আর আমাদের বাড়িতে পৌঁছাতে অলমোস্ট 8টা, 8:30 বেজে গিয়েছিল। যখন চাঁদ উঠেছিল তখন ছিলাম গাড়িতে, তাই চাঁদ রাতের দিন চাঁদটাই দেখতে পারিনি। তো বাড়িতে এসে প্রথমেই তারাবাতি জ্বালাচ্ছিলাম। সো গাইস, প্লিজ ভয় পাবেন না। আমরা আসলে সব কাজিনরা একসাথে হলে এভাবে চিৎকার চেঁচামেচি করে আনন্দ করি। তাও আমরা সব কাজিনরা একসাথে হতে পারিনি, কারো এসএসসি পরীক্ষা, কেউ ছুটি পায়নি, আবার কেউ তার শ্বশুর বাড়িতে। তাও আমরা যে কয়েকজন কাজিন ছিলাম সবাই খুবই মজা করেছি একসাথে। আমাকে প্রতি বছর তারাবাতি জ্বালানোর পারমিশন দেওয়া হয়, কিন্তু বাজি ফোটানোর পারমিশন দেওয়া হয় না। কিন্তু এবার আমি বাজি ফোটাবো এটা নিয়ত করে গিয়েছিলাম, আর খুব যুদ্ধ করে শেষমেশ বাজি ফুটিয়েছি। এখানে দেখো, প্রথমে ভাইয়া চকলেট বোমাটা ফোটানোর জন্য এখানে রেখে আসে, কিন্তু প্রথমবার এটা মিস হয়ে যায় আর ফোটে না। ওরা বুঝতে পারছিল না কাছে গেলে কি ফুটে যাবে কিনা। চেক করতে গিয়ে বোমাটা যদি ধুম করে ফুটে যায় তখন আবার আরেক বিপদ হতে পারে। তাই ভাইয়া একটা পাটখড়ি জোগাড় করে এনেছে ওই বোমাটায় আবার আগুন দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও যতবারই ওটা দিয়ে আগুন দিতে যাচ্ছে ততবারই খড়িটা নিভে যাচ্ছে। বারবার ট্রাই করছে, নিভে যাচ্ছে। এরপর ও রাগ করে ওটাকে ফেলে দিল, আর দোকান থেকে ফাইনালি একটা মোম কিনে এনেছে ওই বোমায় আগুন দেওয়ার জন্য। তারপর ফাইনালি এত কষ্টের পরে ওর বোমাটা ফুটেছে। প্রথমবার সবার একটু ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে সবাই স্বাভাবিক হয়ে যায়। আর তখন ভাইয়া আরো বোমা ফোটাচ্ছিল। তারপর আমি একটা ট্রাই করেছিলাম, কিন্তু আমার কপাল অবশ্যই এত ভালো না। তাই প্রথমবার যখন দিয়েছিলাম তখন আমারটা মিস হয়ে গিয়েছিল। কত বছর পরে একটা বাজি ফোটাতে গিয়েছিলাম, তারও আবার মিস হওয়া লাগলো প্রথমবারে। এরপর আবার আরেকটা দিলাম, তখন আমার বোমাটা গিয়ে ফুটে। আমারটার পর আমার কাজিন ট্রাই করতে যায়, আর ওরও প্রথমবার ফোটে না। মানে চিন্তা করো, আমার ভাইয়ের, আমার কাজিনের, আমার 3 জনেরই প্রথমবার বোমাটা ফুটলো না। 3 জনের কপাল কতটা খারাপ হলো এরকম হয়। তারপর দ্বিতীয়বার যখন ট্রাই করলো তখন ফুটলো। তারপর আমরা যে যার মতো ঘুমোতে চলে যাই। আর পরের দিন সকালে মানে ঈদের দিন মিষ্টি মুখ করে মানে সেমাই পায়েস এগুলো খাওয়ার পর আমরা রেডি হয়ে নেই। অ্যান্ড দিস ইজ মাই ঈদ লুক। এটা আমার একটা কিউট ভাগ্নি। এই ড্রেসটা আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যখন আমি এটা কিনেছিলাম, কিন্তু তখন আমি বলিনি যে এটাই আমি পড়তে যাচ্ছি। মাঝে মাঝে এফেক্টের কারণে এর কালার কিছুটা চেঞ্জ লাগছে। এর অরিজিনাল কালার হচ্ছে ডিপ গ্রিন। যাই হোক, তোমাদের সকলের ঈদ কেমন গেল? আই হোপ সবাই অনেক এনজয় করেছো, অনেক মজা করেছো। তোমাদের ঈদও হয়তো অনেক ভালো গিয়েছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আমি আর আমার কাজিন মিলে মনে হয় 50টার উপরে একসাথে রিলস বানিয়েছি, 100টার উপরে পিক তুলেছি। ও আরেকটা মেন টপিক মিস করে গিয়েছি, আর সেটা হচ্ছে সালামি। আগে ছোটবেলায় কত হাজার হাজার টাকা সালামি পেতাম, সে সবই এখন সুখের স্মৃতি। সেগুলো মনে পড়লেও এখন ভীষণ কষ্ট লাগে। বড়রা আমাকে সালামি দিচ্ছে, সেই সালামি আবার ছোটদের মাঝে আমাকেই বিলি করে দিতে হচ্ছে। মানে ছোটরা বড়দের থেকেও নিচ্ছে, আমার থেকেও নিচ্ছে, আর এদিকে আমি বড়দের থেকে যা পাচ্ছি সেগুলো আবার ছোটদেরকে দিয়ে দিচ্ছি। মানে আমার কোনো লাভও নেই, লসও নেই, উল্টো লসই হয় বেশিরভাগ সময়। এই কারণে আমার অ্যামাউন্টের পরিমাণ খুবই কম থাকে। এই তো এমন করতে করতে ঈদের দিন কেটে গেল। সন্ধ্যার সময় আমরা কাজিনরা মিলে চা খাচ্ছিলাম, তখন 2টা-3টা পর্যন্ত উঠোনে বসে গল্প করলাম, আর গল্প শেষে যে যার মতো ঘুমোতে চলে গেলাম। এই ছিল আমার ঈদের দিন। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।